নমস্কার সবাইকে। আজকে আমাদের আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শনের 4 নম্বর ক্লাস থেকে হবে। আজকে 28 থেকে হবে, ঠিক আছে? আচ্ছা, 28 নম্বরে কি কোশ্চেন? এখান থেকে মোটামুটি আজকে কোশ্চেনের অঙ্ক স্টার্ট হলো। বলেছে সহজ একটা কোশ্চেন, বলেছে হুইচ নাম্বার should be added in each 7, 17, 22 and 47 so that these numbers become proportional. Okay. আচ্ছা, এটা আমি বাংলা করে দিচ্ছি। এটার বাংলা যারা লিখতেছেন তারা লিখে নিতে পারেন, আমি বলে দিচ্ছি। সেটা হলো, এখানে কোশ্চেনটা আছে যে এমন কি নাম্বার আছে যাকে 7, 17, 22 আর 47 সবার সাথে যদি প্লাস করি আমরা, তাহলে যে নাম্বারগুলো পাবো সেগুলো একে অপরের কি হবে? প্রপোর্শনাল নাম্বার হবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমরা তো নাম্বারটা জানি না, এটা মোটামুটি 3টে প্রসেস আমরা করতে পারবো। প্রথমে ব্রড ভার্সনে ধরি লেট নাম্বার ইকুয়ালস টু এক্স। তার মানে ধরে নিলাম যে আমরা এক্স যদি সবার সাথে যোগ করি তাহলে এরা একে অপরের কি হয়ে যাবে? প্রপোর্শনাল হয়ে যাবে। তাহলে প্রপোর্শনাল মানে কি হচ্ছে জানো? এটা ইস টু এটা ইকুয়ালস টু এটা ইস টু এটা, ঠিক আছে? তাহলে আমরা ধরে নেই যে 7 প্লাস এক্স এটা প্রপোর্শন হয়ে যাবে 17 প্লাস এক্স। প্রপোর্শন সাইন দিতে পারি, দরকার নেই, একবার ইকুয়ালস টু সাইনে দিয়ে দেবো, ঠিক আছে? এখান থেকে হলে হচ্ছে 22 প্লাস এক্স আর হলো হচ্ছে 47 প্লাস এক্স। এই হচ্ছে, এখানে মাঝে একটা ইস্টু সাইন হবে। আচ্ছা, বাই করেও করতে পারি, বা চাইলে আমরা কি জানি প্রপোর্শনাল কি হয়? এই এন্ডের দুটো, এটা ইন্টু এটা ইকুয়ালস টু এটা ইন্টু এটা লিখতে পারি, তাই তো? আচ্ছা, সেটা কি হচ্ছে? 7 প্লাস এক্স এখান থেকে 47 প্লাস এক্স ইন্টু ইকুয়ালস টু কি হয়ে যায়? ইকুয়ালস টু এটা ইন্টু এটা হয় 17 প্লাস এক্স আর 22 প্লাস এক্স, এটা হয়ে যাবে। বা কেউ যদি চায় না যে বাই করে লিখবে এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা, তাও করলে কিন্তু তাই হবে, যে এটা দিয়ে গেলে মাল্টিপ্লাই হবে, এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা হবে, ঠিক আছে? এবার আমরা ইন্টু করব। ইন্টু করার নিয়ম তো জানি আশা করি সবাই। এই 7 কি করব? দুজনের সাথে ইন্টু করব, এটাও দুজনের সাথে ইন্টু করব। 7, তাহলে 7 7 49 কত হবে? 4 থাকলো, 28 আর 4 32 প্লাস 7x প্লাস, এবার x দিয়ে করব 47x প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এখানে 17 2 যা কত হবে? 34 এর 4 3 থাকলো, 34 প্লাস 3 কত হবে? 37 প্লাস 17x প্লাস 22x প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, ইমপ্লাই করে কি ইমপ্লাই করবে? আচ্ছা, বলে দিই একটা,
এই যে এক্স স্কোয়ার টার্মটা প্লাস এক্স স্কোয়ার এদিকে আছে, ওদিকেও আছে প্লাস এক্স স্কোয়ার, মানে ওটাকে যদি এদিকে নিয়ে আসতাম তাহলে কেটে যেত, ঠিক আছে। তাহলে আমরা আগেই করে দিই যে এটা মানে এটা কিন্তু মাল্টি ডিভাইডের কাটানো, এটা মনে রাখতে হবে যে ভ্যানিশ হয়ে যাচ্ছে, মাইনাস করে জিরো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার এক্স এর ভ্যালু বের করতে হবে, এক্স টার্ম গুলো আমরা একদিকে নিয়েছি, এই দুটোকে প্লাস করলে কত হচ্ছে, এই দুটোকে প্লাস করলে হচ্ছে 14 এর 4 হাতে থাকলো 1 5 54 এক্স, ওকে। ওই দুটোকে এদিকে নিয়ে আসবো, তাহলে এদিক থেকে প্লাস করলে কত হচ্ছে, আচ্ছা আমরা লিখে দিচ্ছি মাইনাস, আচ্ছা প্লাস করে নিয়েছি একবারে, এদিকে প্লাস করলে হবে হচ্ছে 22 আর 7 29, আর প্লাস করলে কত হচ্ছে 39, ঠিক তো, 39 এক্স হতো, ওটা এদিকে এলে কি হবে মাইনাস 39 এক্স ইকুয়ালস টু 374 ছিল এখানে, আর একটা কি হয় 329, এদিক থেকে এদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এখান থেকে হলো 9 মাইনাস করবো 5 4 5 15x ইকুয়ালস টু, এখান থেকে হচ্ছে 2 5 কত হবে 14 5 3 7 4 45, তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে আমাদের 45/15, মানে ইকুয়ালস টু কত হবে 3, আমাদের কি করতে হবে 3 সবার সাথে কি করতে হবে আমাদের অ্যাড করে দিতে হবে, তবে এই নাম্বারগুলো একে অপরের কি চলে আসবে প্রপোর্শনাল আসবে, ওকে। দেখে নাও অল্প, তারপর আরেকটা নিয়মে করাচ্ছি। ওকে, আরেকটা নিয়ম কি দেখে নিই আমরা। আরেকটা নিয়ম হচ্ছে একই রকম, একটু এমন একটা কিছু করবো যাতে একটা লাইন কম আমাদের করতে হয়, ওকে। যেমন দেখে নিই, তাহলে সেম নাম্বার ধরে নিই যে এক্সট্রা হলো কি আছে প্লাস করতে হবে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে উপরে প্লাস করতে হবে, তাহলে 7 ফার্স্ট এরটার সাথে, আচ্ছা লিখে নিই এটা, লেট কি নাম্বার অ্যাড করতে হবে, লেট নাম্বার বি ইকুয়ালস টু এক্স, তাহলে আমরা কি লিখতে পারি, মাথায় রাখতে হবে 7 আছে, 7 প্লাস এক্স করবো, ওকে। আর ওই দিক থেকে মানে ফার্স্টের দুটো তো, এই দুটো রেখে এই দুটোর মধ্যে এই মাঝেরটা সামনেরটা, আর এই 22 আর 47 এর মধ্যে 22টা, তাহলে 22 প্লাস এক্স, প্লাস করতে বলেছে তাই প্লাস করলাম বাই, ওকে। এই দুটো মাইনাস করতে হবে 17 মাইনাস 7, আর ওদিকে মাইনাস করতে হবে 47 মাইনাস 22, তাহলে কি হবে ওই যে বড় মাল্টিপ্লিকেশন করলাম এক্স স্কোয়ার এলো, ওই মাল্টিপ্লিকেশন গুলো আসবে না, তাহলে আমাদের দেখা যাচ্ছে 7 প্লাস এক্স নিচে 10 ইকুয়ালস টু 22 প্লাস এক্স, আর এখানে 5 আর 2, ওকে। আচ্ছা সেম জিনিস নিচে কি আছে, এটা কাটতে পারি আমরা, তাহলে এখান থেকে কেটে দিই 5 2 যা 10 5 5 যা 25, এখান থেকে হয়ে গেল, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, এটা দিকে মাল্টিপ্লাই করে দিকে লিখতে পারি, চাইলে এটা মাল্টিপ্লাই করে এটা লিখতে পারি, একদিকে লিখলেই হলো, আগে এটা করি, করলে হচ্ছে কত 35 প্লাস 5x, আর এখান থেকে হবে 44 প্লাস 2x, ঠিক আছে। তাহলে এখান থেকে 5x মাইনাস 2x ইকুয়ালস টু 44 মাইনাস 35, তাহলে এখান থেকে 3x ইকুয়ালস টু 9, তাহলে x ইকুয়ালস টু কত হলো 9/3 ইকুয়ালস টু কত হবে 3 হবে, তাহলে অ্যান্সারটা কত হবে 3। তাহলে কিন্তু এখানে হলো তাড়াতাড়ি হলো কি করতে, ওখানে যেমন এই ক্রস মাল্টিপ্লিকেশন করেছিলাম এক্স স্কোয়ার টার্ম এসেছিল অনেক বড় বড় এসছে, এটা অনেকটাই ছোট হয়ে গেল। আচ্ছা আরেকটা যেটা হয় অর দিয়ে পাশে করে দিই, সাপোজ এটারই অপশন আছে এ নাম্বার অপশন 2, বি নাম্বার অপশন 3, সি নাম্বার অপশন 4, আর ডি নাম্বার অপশন নান অফ দিস করে দিই, নান অফ দিস, ওকে। তাহলে আমাদের যদি সহজ থাকে, সহজ বলতে অপশন গুলো যদি ইজি থাকে, তাহলে কি হয় অনেক সময় অঙ্ক আমাদের করার দরকার নেই, আমরা কি করতে পারি মুখে মুখে করতে পারি। যেমন দেখি ফার্স্টের এ অপশন দিয়ে যদি চেক করি, তাহলে 7 প্লাস 2 করলে কত হচ্ছে 9, আর 17 প্লাস 2 করলে কত হচ্ছে 19, আর 22 প্লাস 2 করলে কত হচ্ছে 24,
আর 47 প্লাস 2 করলে কত হচ্ছে 49। তাহলে আমাদের নিয়ম কি বলছে, এই দুটো মাল্টিপ্লাই করব আর এই দুটো মাল্টিপ্লাই করে দেখব ইজি মানে ইকুয়াল আসছে কিনা। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 9 9 যা 81 18 36 আর 8 কত হচ্ছে 40 44 441 আর 19 আর 24 মাল্টিপ্লাই করলে কি হবে 419 তে 76 এর 6 হবে 7 থাকবে না 38 এর 7 কত হয় 40 45। তাহলে এটা ইকুয়াল আসলো কি ইকুয়াল আসেনি, তার মানে এই নাম্বার অ্যান্সারটা দিয়ে কি হবে এটা হবে না। এইটা আমাদের তখনই সম্ভব হবে যখন কি করতে হবে তাড়াতাড়ি আমাদের ক্যালকুলেশন গুলো জানতে হবে, ঠিক আছে। বা আরেকটা এইভাবে না ভেবে এইভাবেও ভাবতে পারি, অনেক ইজি হয়ে যাবে। ওটা এটা 3 নাম্বার দিয়ে দেখিয়ে দিই। যেমন বি এর যদি অপশন দিয়ে ধরি বি অপশনের ক্ষেত্রে 3 যদি আমরা নিয়ে এগোই তাহলে 7 প্লাস 3 মানে কত হচ্ছে 10 আর 17 প্লাস 3 মানে কত হচ্ছে 20, ওখানে 22 প্লাস 3 কত হচ্ছে 25 আর এখানে 47 প্লাস 3 কত হচ্ছে 50। ওকে, এখানে কাটবো, কেটে কত এলো হাফ এলো, এখানে কেটে কত এসছে হাফ এসছে, তার মানে অ্যান্সারটা কত হবে অ্যান্সারটা 3 হবে। ক্লিয়ার? এটা করলে অনেক তাড়াতাড়ি হবে। এটা যে শুধুমাত্র বাই করে যাবে তা না, কিন্তু ওইভাবে করলেও হবে, চেক করলে হবে। ওইভাবে চেক করলে কি হতো ফার্স্ট এরটা ইন্টু লাস্ট এরটা 10 ইন্টু 50 500, সিমিলারলি 20 ইন্টু 25 করলে কত হয় 500। কি হয় অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই করতে গেলে বড় বড় নাম্বার আসছে, সেটা থেকে যদি বাই করে দিই আমরা দেখা যাচ্ছে যে আমরা ডিভাইড করে দেখবো দুটো ইকুয়াল কিনা, দুটো ইকুয়াল এলে বলবো ওকে এটাই অ্যান্সার, আর না আসলে বলবো এটা হচ্ছে না, তাহলে তার পরেরটাতে চলে যেতাম আমরা। ওকে, এই হলো অঙ্ক। এরপরে আরেকটা অঙ্ক এটাই দেখাচ্ছে, এটা প্লাস করেছিল ওটাই হয়তো বলবে মাইনাস করে। 29 বলেছে হোয়াট নাম্বার should be subtracted from each of 23 39 32 and 56। 23 39 32 and 56 so that they are in proportion। এটার বাংলাটা কি হবে, বাংলাটা হবে হচ্ছে এদের মধ্যে এই চারটে নাম্বারের থেকে কত মাইনাস করলে নাম্বার গুলো একে অপরের কি হবে প্রপোর্শন হবে। ওকে, তাহলে আমরা ফার্স্টের বড় মেথডটা করবো না, দুটো করবো, একটা অপশন টেস্টের দেখাচ্ছে আর একটা নর্মাল যেটা ছোট মেথডটা দিয়ে করেছিলাম। লেট নাম্বার ইকুয়ালস টু কত ধরে নি এক্স ধরে নি, নিয়মটা কি ছিল যা বলবে সেটা করবে, মানে মাইনাস করতে বলেছে তাহলে 23 মাইনাস এক্স আর এখান থেকে 32 মাইনাস এক্স। ওকে, ফার্স্ট এরটা আর এই থার্ড এরটা মাঝে দিয়ে দিলাম ইকুয়ালস টু বাই এই দুটোর মাইনাস 39 মাইনাস 23 আর এখান থেকে 56 মাইনাস 32, এখান থেকে কি হয়ে যাবে আমাদের 23 মাইনাস এক্স বাই 16, এখান থেকে কি হবে 32 মাইনাস এক্স, এখান থেকে কত হয়ে যাবে 4 24, এবার এটা কাটবে 8 2 যা 16 8 3 যা 24, এবারে মাল্টিপ্লাই করে ফেলবো সেটা হচ্ছে এটাকে লিখি 60 একটা লিখলেই হলো মাইনাস 2x ইকুয়ালস টু 46
মাইনাস 3x, ঠিক আছে? এখান থেকে 3x টা দিকে এলে 3x মাইনাস 2x আগে ছিলই, 46 মাইনাস 64, কোথাও ভুল হয়নি তো? ভুল হয়েছে। পুরো ভুল করে ফেলেছি, সরি সরি সরি। না ঠিকই তো আছে, 4 6 64, হ্যাঁ 2x দিকের থেকে 3 2 9, 3 2 6, 69 এটা, হ্যাঁ এইটা ভুল হয়েছিল না। তাহলে এখান থেকে 69 মাইনাস 64, এখান থেকে x ইকুয়ালস টু কত হবে? 5। এটা হলো অ্যান্সার আমাদের, ঠিক আছে? অর এইটাই যদি অপশন থাকতো, ঠিক আছে, অর দিয়ে আমরা করতে পারি। সাপোজ এটার অপশন ছিল, এ নাম্বার অপশনে কি ছিল? 5 ছিল, বি নাম্বার অপশনে 2 ছিল, সি নাম্বার অপশনে 3 ছিল, ডি নাম্বার অপশনে নান অফ দিস ছিল। আচ্ছা, এটাও কিছুটা লাকের মতো, অপশনে যখন থাকবে, যখন অপশন টেস্ট করব, সাপোজ অপশন টেস্টে দিয়েছে, কেউ ফার্স্ট একটা করলো অপশন টেস্ট, তার প্রথমে অ্যান্সার চলে এলো, তাহলে তার কিন্তু কম কষ্ট হবে বা কম সময় লাগবে। এবার অনেক সময় কি হয়, এই অপশনটা এই মানে অ্যান্সারটা ফার্স্টেরটা না থেকে লাস্টেরটা থাকে। অনেক সময় আমরা কি করি, এটা করছি হলো না, এটা করছি তাও হলো না, এটা করলাম তারপরে মিললো, বা কেউ যদি এমন হয় সে কি করলো, তার মনে হলো যে এক কাজ করে লাস্টের দিক থেকে করবো, লাস্টের দিক থেকে করলাম, তার প্রথমেই চলে এলো, তাহলে তার ক্ষেত্রে কিন্তু দুটোর টাইমটা বেঁচে গেল। এটা কিছুটা লাকের উপরে, কোনটা থাকবে কেউ জানে না। ওকে, এইবার আমরা অপশন টেস্ট যদি করি, সাপোজ এ নাম্বারই যদি চেক করতাম, ওকে, এ নাম্বার চেক করলে কি হচ্ছে, বলেছে মাইনাস করলে, তাহলে 23 মাইনাস 5 করলে কত হবে? 18, আর 39 মাইনাস 5 করলে কত হবে? 34। ওকে, এখান থেকে 32 মাইনাস 5 করলে কত হবে? 27, আর এখান থেকে 56 মাইনাস 5 করলে কত হবে? 51, ঠিক আছে? কাটছি, 2 দিয়ে তো কাটবে, 9 17, তাহলে কত হচ্ছে? 9/17, আর এখান থেকে 3 দিয়ে কাটবে, 9 17, 9 17, তার মানে কি চলে এলো? ইকুয়াল চলে এলো, তার মানে অ্যান্সার কত হবে? এটা আমার এত বড় ক্যালকুলেশন করার কোনো দরকারই নেই। ওকে, এটার বাংলাটা আরেকবার বলে দিচ্ছি। বাংলাটা বলেছে যে 23, 39, 32 এবং 56 থেকে কি নাম্বার বিয়োগ করলে এরা পরস্পর একে অপরের প্রপোর্শন বা সমানুপাতিক হবে। এরপরে 30 নাম্বার, ইজি একটা অঙ্ক, সে ডিভাইড রুপিস 672 in 5:3। বাংলায় কি হবে, মানে বলেছে 672 মানে 672 টাকাকে 5:3 অনুপাতে ভাগ করো, দুভাগে, ঠিক আছে? তাহলে এটার কয়েকটা মেথড আছে, যেমন ছোটবেলা আমরা যেমন 9 10 বা 8 করেছি, সেটা কি হয়, 672 ফার্স্টের জন্য কিভাবে, ইন্টু 5 বাই নিচে টোটাল হয় 5 প্লাস 3 কত হয় 8, এটা একটা। আর একটা ভাগ কি 672 ইন্টু 3 বাই নিচে টোটাল 8, এটা দেখিয়ে দিই না, অনেকে বুঝতে পারবে না। 5 প্লাস 3, এখানে 5 প্লাস 3 মানে টোটালের প্রথম জনা পেয়েছে 5 পোর্শন, তারপরে টোটালের দ্বিতীয় জনা কি পেয়েছে 3 পোর্শন, ঠিক আছে? তাহলে এখান থেকে 672 ইন্টু 5/8 ইকুয়ালস টু, এখান থেকে 672 ইন্টু
3/8। আচ্ছা, 8 দিয়ে যদি কাটি, পরে যখন একটা চ্যাপ্টার থাকবে যে নাম্বার সিস্টেমের মানে ডিভিশনের রুলস, সেখানে আমরা শিখবো কোন কোন নাম্বার দিয়ে কি করে ডিভাইড হয় কোনটা, হ্যাঁ দেখে বোঝা যায়। যাই হোক, এটা দিয়ে যদি 8 দিয়ে যদি আমরা ভাবি, 8 দিয়ে কি হয়, 8 দিয়ে 7 8 56, 8 8 64, 8 দিয়ে যাবে, 8 8 যা 64, থাকলো 3, 4 8 যা 32, তাই তো? তাহলে 84, এটাও কত হবে, 84। ওকে, তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের 4 5 5 4 20, 0 হবে, 2 থাকবে, 40 42 হবে। আর এখান থেকে বাকিটা ইনটু করে দিলে, মাইনাস করেও ভাবতে পারি, বা ইনটু করলে 0 থাকলে 1 0 24 25, কত হবে, 252 হবে। ক্লিয়ার? আচ্ছা, এটারই অর দিয়ে যদি করি, মানে এক্স ধরে যদি করি, তাহলে এটা আমরা ধরে নিই প্রথম জনা পেয়েছে 5x, আর দ্বিতীয় জনা পেয়েছে কত, 3x। কারণ আমরা কি জানি, রেশিওতে সবসময় কি হয়, কিছু না কিছু মাল্টিপ্লাই হয়েছে আর কি থাকে, তার মানে এর সাথে কিছু না কিছু মাল্টিপ্লাই হয়েছিল, বাট আমরা তো জানি না কি। তাহলে ধরে নিই, লেট প্রথম জনা কত বলছে, 5x 3x, লেট 5x, 3x, তাহলে টোটাল কত হচ্ছে, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা কি করতে পারি, এটি কিউ, যে 5x প্লাস 3x ইকুয়ালস টু 672, সেখান থেকে 8x ইকুয়ালস টু 672। ওকে, এখান থেকে x ইকুয়ালস টু 672/8, কাটলে পরে কত হচ্ছে আমাদের 84, তাই তো? তাহলে x এর ভ্যালু মানে কি মাল্টিপ্লাই হয়েছিল, তার মানে 84, তার মানে কি হচ্ছে, দেয়ারফর দুটো পোর্শন বলেছে তো 5:3, একটা পোর্শন কত হবে 5 × 84, আর একটা কত হবে 3 × 84। নাম্বার গুলো কি কি, একটা হলো 420, আর একটা হলো হচ্ছে 252, এই হলো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যদি ভাবি অর দিয়ে, আরো ইনস্ট্যান্ট, আরো তাড়াতাড়ি পাবো, সেটা হচ্ছে ইউনিট দিয়ে। আচ্ছা, টোটাল 672, তাকে এইভাবে ভাগ করতে বলেছে, তাহলে ধরে নিলাম প্রথম জনা পায় 5 ইউনিট, তারপরের জনা পায় কত, 3 ইউনিট, তাহলে টোটাল অ্যাকচুয়ালি কত হচ্ছে 8 ইউনিট। এই 8 ইউনিটটা আমাদের রেসপেক্টে ইউনিট হলো 8, আর ওরা বলেছে এই 8টা হলো অ্যাকচুয়ালি কত, 672। আচ্ছা, তার মানে 1 মানে কত হচ্ছে 672/8 ইকুয়ালস টু কত হবে, তাহলে ইকুয়ালস টু হবে 84, ঠিক আছে। তাহলে প্রথম জনা কত পাবে, 5 ইউনিট, এটা লিখে দিই 8 ইউনিট, তাহলে প্রথম জনা পাবে 5 ইউনিট, 1 ইউনিট এত হলে 5 ইউনিট কত হবে, 5 × 84, আর 3 ইউনিট কত হবে, 3 × 84 হয়ে গেল। একটা কত হচ্ছে 420, একটা কত হবে 252। অনেকভাবেই করা যায়, খুব একটা পার্থক্য না যে এটা দিয়ে বেশি হবে বা এটাতে কম সময় লাগবে, এই অঙ্কটা ক্ষেত্রে যে কোনো একটা নিয়মে করলেই হলো। তো আমার হিসাবে এটাই করা বেটার। আচ্ছা, এরপরে তারপরে কি বলেছে, বলেছে কত নম্বর 31, the salaries of A, B, C are in the ratio 2:3:5,
কমা দিয়ে if increments of 15%, 10% and 20% are allowed respectively in their salary. Then what will be new ratio? Then what will be new ratio? কোশ্চেনের অঙ্ক তো একটু বড় বড় আছে, কোশ্চেন গুলো একটু টাইম লাগছে, অঙ্ক তো করতে বেশিক্ষণ লাগে না, তাই হয়তো কোশ্চেন অঙ্কগুলো প্রতিদিন 10টা করে হবে না, হয়তো 5টা করে হতে পারে, ঠিক আছে? বেশি বড় ক্লাস করবো না আমি অ্যাকচুয়ালি। কি বলেছে কোশ্চেন? বলেছে the salaries of A, B, C are in the ratio 2:3:5, মানে তিনজনের স্যালারি আছে, স্যালারি রেশিও দেওয়া আছে 2:3:5, ওকে? বলেছে if increment of 15%, 10% and 20% are allowed respectively in their salary. Respectively মানে ঠিক যেমন করে বলা আছে সেই অনুযায়ী বাড়বে, মানে কি ফার্স্টে এ আছে, তাহলে এ এর হচ্ছে 15%, বি মানে 10%, সি মানে 20%, হ্যাঁ এলোমেলো নয় কিন্তু, রেসপেক্টিভলি মানে ঠিক যেমন করে এখানে আছে এখানেও ঠিক তেমন করে যাবে। আচ্ছা, তাহলে বলছে নতুন রেশিও কত হবে, এটা বেঙ্গলি করলে হবে যে এ, যারা বেঙ্গলি লিখবে লিখে নেওয়া ভালো করে, এ কমা বি কমা সি এর স্যালারি রেশিও হলো 2, অনুপাত হলো 2:3:5, যদি তাদের স্যালারি ইনক্রিমেন্ট যথাক্রমে 15%, 10% এবং 20% হয়, তাহলে তাদের স্যালারির নতুন অনুপাত কত হবে? ওকে, আরেকবার রিপিট করছি যে এ কমা বি কমা সি এর স্যালারি রেশিও হলো, অনুপাত হলো 2:3:5, যদি তাদের স্যালারির ইনক্রিমেন্ট যথাক্রমে 15%, 10% এবং 20% হয়, তাহলে তাদের নতুন স্যালারির অনুপাত কত হবে? আচ্ছা, প্রথমে একটু বড় ভার্সনে করে দিই, তারপরে আমরা এক লাইনে যেটা আছে সেটা করবো। ওকে, বড় ভার্সনে কি ধরে নিই যে প্রথম জনের স্যালারি 2 আছে, 3:5 আছে, তো তাহলে ধরি যে পুরো লিখছি না আলাদা করে, লেট এক্স ওইসব লিখে সময় নষ্ট করছি না, ঠিক আছে? তাহলে ধরে নিই যে তিনজনের স্যালারি কত আছে, প্রথম জনের 2x, তারপরের জন্য কত 3x, তারপরের জন্য কত 5x ধরে নিচ্ছি আমি। ওকে, আচ্ছা কি বলেছে, অনুপাত বের করবো, তাই তো? আচ্ছা, বলেছে 15% করে বাড়বে, এখানে কিছুটা পার্সেন্টের অঙ্ক ঢুকে গেছে, তো 15% করে বাড়বে মানে কি, কোনো জিনিস যদি 100 থাকে তাহলে সেটা এখন কত গিয়ে হয়ে দাঁড়াবে 115। ওকে, তার মানে 15% করে বেড়েছে, তো আমরা অ্যাকচুয়ালি বাড়াটা আমি একটু দেখিয়ে দিই, দুভাবে করতে পারি। কি করতে পারি, যে কোনো কিছুর যদি 10% যদি বাড়ে, কথার কথা বলছি, 200 একটা নাম্বার আছে, 10% বেড়েছে, তাই 10% এর আমরা কি করতে পারি, 10% প্রথমে বের করতে পারি, দেন বের করার পরে মানে বেড়ে কত হলো তা করার জন্য কি করতে পারি, 200 + 20, 220, এভাবেও করা যেতে পারে। বা আরেকটা নিয়ম আছে, যেহেতু আমাদের তাড়াতাড়ি করতে হবে, সেটা হচ্ছে কি 200 একবারে বেড়ে যাওয়ার পরে কত হয়েছে সেটা ফাইনাল বের করার জন্য কি ছিল, 10% বেড়েছে, মানে 100 থাকলে, মানে অরিজিনাল যদি 100 হয়, এখন বেড়ে কত হয়েছে, 110 হয়েছে, তাহলে দেখো অনেক ইজিলি 220, মানে একটা লাইন কম করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি বাড়ার পরে রেশিও বের করতে বলেছে, মানে বেড়ে ফাইনালি কত হয়েছে, তাহলে প্রথমে একটা 15% বেড়েছে মানে 115,
বাই 100, ওকে। তারপরেরটা 110/100, আচ্ছা। তারপরেরটা 120/100, ওকে। আচ্ছা, রেশিও তো, রেশিও মানে কি সবার মধ্যে সবাইকে কাটতে পারি, তাহলে 100 কাটলো, 100 কাটলো, 100 কাটলো, ওকে। তাহলে এখানে এক্স কাটলো, এক্স কাটলো, এক্স কাটলো, থাকলো পরে কি 2 × 115 is to 3 × 110 is to 5 × 120, ওকে। এখান থেকে আরো কাটবে, 5 দিয়ে তো কাটবে, ঠিক আছে। 5 দিয়ে কাটার নিয়ম কি, লাস্টে যদি 0 আর 5 থাকে তাহলে সেটা 5 দিয়ে কাটবে। 5 দিয়ে কেটে দিই, 5 2 যা 10, 3 5 যা 15, 5 2 যা 10, 5 2 যা 10, আর এখান থেকে 5 কেটে দিলাম। আর 2, হ্যাঁ 2 কাটবে, একটা 2 কাটলাম, এখানে 11 হবে, আর এখানে 60 হবে, আর কাটবে না। 23 is to 33 is to 60, ওকে। এটা হলো আমাদের অ্যান্সার, 23 is to 33 is to 60, ওকে। ছোটই হলো, খুব একটা বড় হয়নি। এইবার এটাকে যদি আরো ছোট করে ভাবতে চাই আমরা, আবার সেই যে ক্লুটা ছোট করে কি করে করব, সেই ক্লুটা অ্যাকচুয়ালি বড় অঙ্কগুলো থেকে আসে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রেশিও বলেছে, তাই তো। রেশিও বলেছে মানে এক্স 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 ধরে লাভ নেই, তাহলে আমরা চাইলে 2:3:5 আকারে চলে যেতে পারি, ওখানে আর দেবে না, এভাবেই যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি 100 এর উপরে বেড়েছে, মানে 100 গুলোও সবার মধ্যে কেটেছে, ওটারও দরকার নেই, তাহলে ফাইনালি একবারে কি লিখতে পারি, ইন্টু 115, ওকে। 15% বেড়েছে, ইন্টু 110 ইন্টু 120, এই যে, তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের, কাটাকাটি করার পরে এক লাইনেই হয়ে যাবে। তাহলে এখান থেকে কাটলে 5 2 যা 10, 3 5 2 2 5 কেটে দিলাম, তাই তো। আচ্ছা, আর এখান থেকে 2 কাটবে, 11 কাটবে, আর এখান থেকে 60 কাটবে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 23:33:60, ওকে। তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে, মাথাতে রাখবে এই যে এইসব ছোটখাটো ক্যালকুলেশন, বিশেষ করে কাটাকাটি বা মাল্টিপ্লিকেশন গুলো মুখে মুখে করার চেষ্টা করবে, কারণ যাতে ভুল যদি হওয়ার হয় সেটা প্র্যাকটিসের সময়ই ভুল হোক, এভাবে ভুল করতে 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 এগুলো ঠিক চলে আসবে। না হলে কি কাজ করে, যদি মনে হয় যে না এইভাবে করতে থাকি, এক্সাম হলে গিয়ে একবারে মুখে মুখে করবো, এক্সাম হলে কিন্তু ভয় লাগে। তখন কি হয়, নর্মাল একটা যদি মাল্টিপ্লাই থাকে না, যে 20 × 2, তাও এইভাবে আমাদের করতে ইচ্ছে করে, ভয় লাগে, নাহলে যে 20 × 2, এটাকে কিন্তু প্রচুর আমাদের কি লেগে যাবে, টাইম লেগে যাবে। ওই জন্য তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে তখনই এই কাটাকাটি গুলো মুখে মুখে করার চেষ্টা করবে, বড় থাকলে তো কিচ্ছু করার নেই, ঠিক আছে। এই হলো আমাদের অঙ্ক, অঙ্কটাই বড়, প্রসেস খুব ছোট। তারপরে এরপরে 32 নম্বর, এটাও একই টাইপের অঙ্ক, আর আগের বুদ্ধিটাই কাজে লাগবে। বলেছে এ সাম, আগের বুদ্ধি বলতে প্রথমের দিন যে টাইপের করেছিল, সেম সাম অফ রুপিস 1300 is divided among P Q R S such that P by Q equals to Q by P Q by R equals to R by S equals to 2/3, then P equals to কত বের করতে বলেছে। তাহলে কোশ্চেন কি এর বাংলা, যে 1300 টাকাকে যদি পি কিউ আর কমা এস এর মধ্যে ভাগ করা যায় এই অনুপাতে, তাহলে
পি এর ভ্যালু কত। অ্যাকচুয়ালি এটা করানোর কারণ কি, এটা না করালেই হতো, করানোর কারণ হচ্ছে অনেকের ভয় লেগে যেতে পারে এই জায়গাটা থেকে, যে অন্য সব অঙ্কে তো আলাদা আলাদা করে ভ্যালু দেওয়া থাকে, এখানে এরকম করে দেওয়া আছে কেন, এরকম করে মানে ভয় পাবার কিচ্ছু নেই। তার মানে এর ভ্যালুও 2/3, এর ভ্যালুও 2/3, এর ভ্যালুও 2/3। এবার এগুলোর যদি আলাদা আলাদা ভ্যালু থাকতো রেশিওর মান, তাহলে কিন্তু এক লাইনে দিত না, ওরা কম কষ্ট করতে হয়েছে বলে এক লাইনে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের সেম নিয়ম, এর যে নিচে আছে সেটাই এটার ফার্স্টে আছে, এর যে লাস্ট আছে সেটাই এর ফার্স্টে আছে, তার মানে তিনটে জিনিস। তাহলে 2/3, 2/3, 2/3। তাহলে আমাদের কি টার্গেট, আমাদের টার্গেট পি ইস টু কিউ ইস টু আর ইস টু এস বের করা। নিয়মটা কি, মাল্টিপ্লিকেশন করবো না কিন্তু প্রথমে সবগুলো নেব, 2 × 2 × 2 ইস টু, তারপর উপর থেকে একটা ছেড়ে দেবো, নিচ থেকে একটা নেবো, উপরের যা আছে তাই লিখবো, তারপরে উপর থেকে দুটো ছেড়ে দেবো, 3 × 3 × 2, তারপর উপর থেকে তিনটেই ছেড়ে দেবো, তাহলে নিচের কটা হবে, তিনটেই হবে। আচ্ছা, দেখি তো কাটবে নাকি, না কাটবে তো না, তাহলে অ্যান্সার কত হচ্ছে এদিক থেকে, 8, 12, 18, 27। ঠিক আছে, এইবার আমরা প্রসেস শিখে গেছি যে ইউনিট ধরে করব। হ্যাঁ, তাহলে এখানে আমার টোটাল ইউনিট কত হচ্ছে, ইকুয়ালস টু দেয়ারফর টোটাল ইউনিট মানে হচ্ছে 8 + 12 + 18 + 27 কত হবে, 20, 30, 50 আর 15, 60, 65। টোটাল ইউনিট কত, 65। ঠিক আছে, আচ্ছা তাহলে টোটাল ইউনিট 65, চেয়েছে পি এর ইউনিট কত, 8। তাহলে আমরা আবার, ওরা বলেছে মানি মানে টোটাল মানি কত, 1300। তার মানে আমরা দেখতে পাচ্ছি 65 ইউনিট ইকুয়ালস টু 3, তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু 1300/65। থার্টিন দিয়ে কেটে দিলাম, 20 কত হবে, 20 হবে। তার মানে 1 ইউনিট কত, 20। পি এর ভ্যালু চেয়েছে, দেয়ারফর পি ইকুয়ালস টু 8 ইউনিট, 8 ইন্টু ইউনিট বলতে কত, 1 ইউনিট কত, 20, তাহলে কত হবে 160 রুপিস। হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক, কারণ এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলো আবার একটু আলাদা টাইপের, কোশ্চেনেরই অঙ্ক, সহজ ছিল, কোশ্চেনগুলো লিখতেই যা টাইম লাগবে, তাছাড়া এমনি সহজ ছিল। আচ্ছা, ওগুলো করিয়ে দিই, আর দুটো ছোট ছোট আছে, মুছে ফেলি। আর একটাই লাস্ট করে, আর একটা, তাই হয়ে যাবে আজকের মতো, তাহলে বড় হয়ে যাবে অনেক। সেটা হলো, ভালো অঙ্ক এটা খুব, বাট ইজি অঙ্ক। বলেছে 2 numbers are respectively 2 numbers are respectively 20% and 50% more than a third number. Stop দিয়ে find ratio between the first two number. ঠিক আছে, মানে কি বলেছে এর বাংলায়, বলেছে দুটো নাম্বার আছে,
যে নাম্বার দুটো থার্ড নাম্বার 3 নাম্বার নাম্বারের থেকে যথাক্রমে 20% আর 50%, মানে ফার্স্টের নাম্বারটা 3 নাম্বারের নাম্বার থেকে 20% বেশি আছে, আর সেকেন্ডের নাম্বারটা 3 নাম্বারের নাম্বার থেকে 50% বেশি আছে, তাহলে ওই যে দুটো নাম্বার পেলে সেই দুটো নাম্বারই কি বের করতে বলেছে, আমাদের রেশিও বের করতে বলেছে। এর বাংলা করলে হবে যে দুটি নাম্বার যদি তৃতীয় নাম্বারের থেকে যথাক্রমে 20% ও 50% বেশি হয়, তাহলে উক্ত নাম্বার দুটি কি বের করো, অনুপাত বের করো। ওকে, তাহলে এটা অ্যান্সার কি হবে? আচ্ছা, এটা ইজি একদম। থার্ড নাম্বার আমরা ধরি কত, 100। তাহলে সেকেন্ড নাম্বার কত হবে, এটা লেট ধরলাম। সেকেন্ড নাম্বার বলেছে 100 ধরার সুবিধা কি, পার্সেন্টেজে আমাদের অনেক তাড়াতাড়ি ক্যালকুলেশন হয়, ঠিক আছে, এক্স ধরলে একটু বড় হয়ে যাবে। সেকেন্ড নাম্বার কি হবে, সেকেন্ড নাম্বার বলেছে থার্ড নাম্বার থেকে 50% বেশি, মানে 100 এর 50% যদি করি তাহলে 50 হচ্ছে, তাহলে এটা কত হবে 150। বা চাইলে ক্যালকুলেশনে কেউ করতে পারে, যেমন ক্যালকুলেশন কি 100 এর 50% বেশি মানে কি একবারে কত হবে, 150/100 হবে, কেটে দিয়ে এটা হবে 100 এর উপরে করার, এটাই মানে প্লাস পয়েন্ট, যে ক্যালকুলেশন করার দরকার নেই, যত পার্সেন্ট বেশি করবে সেটা শুধু অ্যাড করে দেবো। ক্লিয়ার? আচ্ছা, আর হলো হচ্ছে ফার্স্ট নাম্বার। ফার্স্ট নাম্বার কত বলেছে, 20% বেশি, তাহলে কত হবে 120। এবার বলেছে দুটো নাম্বারের রেশিও, তাহলে ফার্স্ট ইস টু সেকেন্ড বলেছে, ইকুয়ালস টু কত হবে 120:150। এখান থেকে 0 0 কাটবে, তাহলে 12:15 আবার কাটবে, 3 দিয়ে 4, এখান থেকে 5, তাহলে অ্যান্সার কত হবে 4:5। ওকে, তাহলে থাক আজকের মতো, এরপরের দিন আবার দেখা হবে।